কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 434তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্টি পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। গতকাল আমরা এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে সবে প্রবেশ করেছিলাম 15ই জুলাই 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ কলকাতায় ভক্ত শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাটিতে শুভাগমন করেছিলেন রথযাত্রা উপলক্ষে। 14ই জুলাই 1885 রথযাত্রা, তিনি শুভাগমন করেছিলেন 13ই জুলাই। 13ই জুলাইয়ের প্রসঙ্গ আমরা পেয়েছি। তারপর 14ই জুলাই রথযাত্রা এবং অন্যান্য ধর্ম প্রসঙ্গ, সেই সূত্রে সেই সব আমরা করতে করতে গতকাল যেখানটিতে শেষ করেছিলাম সেখানে ওই 15ই জুলাইয়ের প্রসঙ্গের সূচনা হয়েছিল। আজকে আমরা সেই সূচনার জায়গাটি আরেকবার স্মরণ করে নিয়ে তার পরবর্তী প্রসঙ্গে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বৈঠকখানার পশ্চিম দিকের ছোট ঘরে শয্যায় শয়ন করিয়া আছেন। এটি আমরা গতকাল শুনছিলাম। রাত 4টা, ঘরের দক্ষিণে বারান্দা, তাহাতে একখানি টুল পাতা আছে, তাহার উপর মাস্টার বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরেই ঠাকুর বারান্দায় আসিলেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। সংক্রান্তি, বুধবার, 32শে আষাঢ়, 15ই জুলাই 1885। এটি শ্রবণ করেছিলাম আমরা, আর সেই সূত্রে আমরা চিন্তা করেছিলাম যে এই যে শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন ওই প্রাতঃকালে মাস্টারমশাই, সেই দর্শন করে যেন তার নতুন দিনের সূচনা হয়েছে। ইংরাজি মতে তো রাত্রি 12টায়, কিন্তু মাস্টারমশাই একটা ছোট টুলে উপবিষ্ট রয়েছেন ওই দক্ষিণ দিকের বারান্দায়। শ্রীরামকৃষ্ণ সেখানে আগমন করলেন, মাস্টারমশাই ভূমিষ্ঠ প্রণাম করলেন, তারপরে লিখলেন সংক্রান্তি, বুধবার, 32শে আষাঢ়, 15ই জুলাই 1885। এইটি নতুন দিনের সূচনা হচ্ছে শ্রীরামকৃষ্ণকে দর্শন করে। এই সব কথা আমরা গতকাল শুনেছি বা ভেবেছি, এবং এই জায়গা পর্যন্ত আমরা গতকাল শুনেছিলাম। তারপর শ্রীরামকৃষ্ণ, আমি আর একবার উঠেছিলাম। আচ্ছা, সকালবেলা কি যাব? কোথায় যাবেন সেটি মাস্টারমশাইয়ের উত্তরেই বোঝা যাচ্ছে। তিনি লিখছেন, মাস্টারমশাই লিখছেন, মাস্টার আজ্ঞা, সকালবেলায় ঢেউ একটু কম থাকে। তার মানে গঙ্গা স্নানে যাবেন শ্রীরামকৃষ্ণ। সেই কথা মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন যে আমি আর একবার উঠেছিলাম, আচ্ছা সকালবেলা কি যাব? তার মানে এই যে গঙ্গা স্নান, বলরামবাবুর বাড়ির থেকে সামান্য দূরেই মা গঙ্গা। তো শ্রীরামকৃষ্ণ সেইটি জিজ্ঞাসা করছেন এবং মাস্টারমশাই যেন তাতে সম্মতি দিচ্ছেন। যে ঠাকুর যেখানে জিজ্ঞেস করেছেন, মাস্টারমশাই বলছেন যে ঢেউ কম থাকে। এইবার দেখা যাচ্ছে যে ঠাকুর তার আগে একবার উঠেছেন, যে সকালবেলা আরেকবার উঠেছিলাম তিনি বললেন। তা এই বাচ্চাদের মতো আর কি, যে বিভিন্ন সময় উঠছেন, আর উঠে হয়তো দেখেছেন যে আকাশ অন্ধকার রয়েছে বাইরেটা, আচ্ছা এখন যাব না, আবার এই সময় উঠেছেন, উঠে আবার মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। এটা পুরো একটি শিশুর ভাব যে আচ্ছা এখন কি যাব। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের কাছে জিজ্ঞেস করছেন, মাস্টারমশাই বলছেন আগে ঢেউ কম আছে এই সময়। এইসব এই যে শিশুর মতো যে মহাপুরুষ, তাকে দেখবার জন্য, তাকে দর্শন করবার জন্য মাস্টারমশাই 4টের সময় টুল পেতে বসে আছেন। তো এইরকম শিশু তুল্য মহাপুরুষ, তাকে দর্শন করলে মানুষের জীবনের যে গ্লানি ধুয়ে যাবে, নতুন আনন্দের সঞ্চার হবে, সেটা তো অনুমান করাই যায়। মাস্টারমশাই লিখছেন, ভোর হইয়াছে, এখনো ভক্তেরা আসিয়া জুটেন নাই। ঠাকুর মুখ ধুইয়া মধুর স্বরে নাম করিতেছেন। পশ্চিমের ঘরটির উত্তর দরজার কাছে দাঁড়াইয়া নাম করিতেছেন।
পশ্চিমের ঘরটির উত্তর দরজা, মানে এখন এই যে বড় হল ঘরের যে দরজা দিয়ে মানুষের জন ঢোকেন ওই রকম দরজা ছিল, ওইটি হচ্ছে উত্তরের দরজা। তা বললেন যে পশ্চিমের ঘরটির উত্তর দরজার কাছে, পশ্চিমের ঘর মানে ঠাকুর এখন যেখানে রয়েছেন তার গর্ভমন্দির, পশ্চিমের ঘরটির উত্তর দরজার কাছে দাঁড়াইয়া নাম করিতেছেন, কাছে মাস্টার। কিয়ৎক্ষণ পরে অনতি দূরে গোপালের মা আসিয়া দাঁড়াইলেন। সেই কামারহাটির ব্রাহ্মণী অঘোরমণি দেবী, তাকে আমরা কথামৃতর মধ্যে দেখতে পেয়েছি আগে, তো তিনি এসে উপস্থিত হয়েছেন। তার সেই ভোরবেলায় তিনি এসছেন। কিয়ৎক্ষণ পরে অনতি দূরে গোপালের মা আসিয়া দাঁড়াইলেন। অন্তঃপুরের দ্বারের অন্তরালে দুই একটি স্ত্রীলোক ভক্ত আসিয়া ঠাকুরকে দেখিতেছেন, যেন শ্রী বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণ দর্শন করিতেছেন, অথবা নবদ্বীপের ভক্ত মহিলারা প্রেমোন্মত্ত শ্রীগৌরাঙ্গকে আড়াল হইতে দেখিতেছেন। তো এইরকম কথা মাস্টারমশাই লিখছেন। কি অসামান্য সমস্ত মন্তব্য করছেন তিনি। যে ঠাকুরকে কিরকম মনে হচ্ছে, এবং সেইখানেই তিনি এগুলি বললেন। কিরকম বললেন, যে অন্তঃপুরের দ্বারের অন্তরালে দুই একটি স্ত্রীলোক ভক্ত আসিয়া ঠাকুরকে দেখিতেছেন, যেন শ্রীবৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণ দর্শন করিতেছেন। আহা, মাস্টারমশাইয়ের কলমের মধ্য দিয়ে লেখনীর মুখে শ্রীরামকৃষ্ণের কৃপাতেই কি অপূর্ব কৃষ্ণলীলা নব পরিবেশে, নতুন সময়, নব ব্যঞ্জনায় উপস্থিত হচ্ছে। ওই যে কৃষ্ণের সঙ্গে রাধিকার কি সম্পর্ক, ওইটা একটা প্রেমের উপাখ্যানের মতো করে তো দেওয়া আছে, কিন্তু ওইটি হলো ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক, তারই প্রতীক ওটি। রাসলীলা সেই ভক্ত ভগবানের মিলন। তাহলে ভগবান আর ভক্ত, কে পুরুষ কে স্ত্রী, সেটা অবান্তর হয়ে যায় যখন কেউ ওই লীলা আস্বাদন করতে আরম্ভ করেন আরো গভীরভাবে, অন্তরঙ্গভাবে। তা আপাত দৃষ্টে শ্রীকৃষ্ণ পুরুষ, শ্রী রাধিকা স্ত্রী, কিন্তু ওই ভাব যে ভগবানের জন্য বা চলো ভগবতীর জন্যে ভক্তের মনে ওই রকম ভাব হয়, তাকে না দর্শন করে, তার সান্নিধ্য না পেয়ে, তাকে না ভালোবেসে জগতের আর সব কিছু বৃথা বলে মনে হয়। এবারে ওই বৃন্দাবন লীলা এবং শ্রীকৃষ্ণ আর শ্রী রাধিকা, সেটি বলা হয় শ্রীমদ্ ভাগবতেই আছে, যে খুব শুদ্ধ চিত্ত না হলে ওটিকে আস্বাদন করা যাবে না, ওটির রসগ্রহণ করা যাবে না। এমনিতে তো প্রেম কাহিনী বলে মনে হবে, আর কত বিক্ষেপ হয়েছে, লোকে তরল সমস্ত বস্তু লিখে থাকে, সেই নিয়ে আলোচনা করে থাকে, সেগুলো তো অন্যরকম। কিন্তু বলাই হচ্ছে, মহাজনেরাও বলছেন যে মন খুব শুদ্ধ হলে তবে ওটি ঠিক ঠিক আস্বাদন করা যাবে, নাহলে তুমি বুঝতে পারবে না বা ভুল বুঝে ফেলবে। সেই আস্বাদনের লক্ষ্যে, সেই আস্বাদনের উদ্দেশ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই 15ই জুলাইয়ের প্রভাতের বর্ণনা একটি অত্যন্ত শক্তিশালী উপকরণ তথা উপাদান তথা সহায়, যেখানে মাস্টারমশাই বলছেন যে অন্তঃপুরের দ্বারের অন্তরালে দুই একটি স্ত্রীলোক ভক্ত আসিয়া ঠাকুরকে দেখিতেছেন। তাহলে এই যে স্ত্রীলোক ভক্তেরা যে ঠাকুরকে দেখছেন, তাদের মন প্রাণ পূর্ণ হয়ে যাচ্ছে। আচ্ছা, শ্রীকৃষ্ণ তার তো দৈহিক সৌন্দর্যের অনেক বর্ণনা রয়েছে, সেটা ওই রকমই, যে নরনারী যে মধুর ভাবটা চেনে, ওইটা দিয়ে প্রসঙ্গের মধ্যে নিয়ে আসা, তারপরে সেটি রিফাইন্ড হতে হতে যাচ্ছে। তো কিন্তু যাই হোক, শ্রীকৃষ্ণকে দেখতে তো চমৎকার। আর এখানে শ্রীরামকৃষ্ণ, তার 49 বছর বয়স, তো তাকে যেরকম দেখতে, আলাদা করে কি হ্যান্ডসাম বলা যায় নাকি? না না। আর সেই বলা যায় না বলেই যেন মাস্টারমশাই আরো লিখছেন যে ওগো, ওই রাধা কৃষ্ণের যে ভাব, সেটাকে ওরকম লৌকিক দিক থেকে দেখে সময় নষ্ট করো না। সেটা কিরকম যদি জানতে চাও, যদি ভাবতে চাও মনে মনে, তাহলে ওই 2-3 জন ভক্তিমতী মহিলা, ভক্তিমতী স্ত্রীলোক, তারা এসে
যেরকমভাবে অন্তঃপুরের দ্বারের অন্তরাল থেকে শ্রীরামকৃষ্ণকে দেখছেন, সেইটা মনে মনে অনুধাবন করো। এর সঙ্গে দৈহিক রূপের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে স্বর্গীয় রূপের সম্পর্ক আছে। যে ওই শ্রীরামকৃষ্ণের মধ্যে থেকে স্বর্গীয় বিভা উৎসারিত হচ্ছে, সেইটা ওই লজ্জাশীলা রমণী, তার কত রকমের সামাজিক নিয়মকানুন আছে, তারা ওই অন্তঃপুরের দ্বারের অন্তরাল থেকে এই যে অল্প অল্প গালে দাড়ি, প্রৌঢ় মানুষ বলা যেতে পারে, না গো মানুষ নয় দেবতা, সেই তাকে যে ওরা দর্শন করছেন, এইটি ভাবলে তখন ওই গোপীদের শ্রীকৃষ্ণকে দেখাটা বুঝতে পারবে, তার সহায়তা হবে। এইটা মাস্টারমশাই বলছেন যে ভেতরের সমস্ত ভক্তির অর্ঘ্য নিয়ে সেই প্রেমাস্পদের কাছে উপস্থিত হওয়ার ব্যাকুলতা, যাকে ছাড়া জীবনের কোনো মানে হয় না, এবং খুব শুদ্ধতা ছাড়া যাকে অনুসরণ করা যায় না, এবং যার দিকে যত এগোবেন কোনো সাধক সাধিকা, তত তার ভেতরের সেই পঙ্কিল কামনা বাসনার রাশি সমস্ত দগ্ধীকৃত হয়ে যাবে চিরকালের মতো। সমস্ত কামনা বাসনা দগ্ধ হয়ে যাবে যত তুমি সেই ইষ্টের দিকে অগ্রসর হবে। এটা মধুরতম প্রেম কাহিনী, কিন্তু আসক্তি বিবর্জিত, কামনা বিনাশক ঈশ্বরীয় প্রেম কাহিনী। আর ওই দেখো, ভোরবেলায় বলরাম বাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন, আর সেই সময় দাঁড়িয়ে তিনি নাম করছেন, আর সেই সময় দ্বারের অন্তরালে দু একটি স্ত্রীলোক ভক্ত এসে ঠাকুরকে দেখছেন। এই গোপীরা শ্রীকৃষ্ণকে যেরকম দেখেছিলেন, এইটি ভেবে সেটা বোঝবার চেষ্টা করো। শ্রীরামকৃষ্ণ এমনিতে ফিজিক্যালি ওই রকম 49 বছর মতো বয়স, এবং তার ওই রকম দেখতে তাকে। আবার এই শ্রীরামকৃষ্ণই অন্তরঙ্গদের কাছে কয়েকবার বলেছেন যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। তো এই যে কৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়েছেন, সেটা কুরুক্ষেত্রের কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রের কৃষ্ণ, সেই রকম ভাবে ভাবা তো যেতেই পারে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক, কিন্তু এই বৃন্দাবনের কৃষ্ণ, যিনি কিনা সকলের মনকে আকর্ষণ করছেন, তার দিকে ছুটছে ভক্তেরা, সেই রকম ভাবলে খুব ঠিক ঠিক হয় বলে মনে হয়। আর ভাবছিলাম আমরা একটু আগে যে ভক্তেরা ছুটছে, শ্রীকৃষ্ণ পুরুষ, আচ্ছা শ্রীরাধিকা নারী, আচ্ছা এইটা গল্পটা প্রসঙ্গটা শুরু হচ্ছে এইভাবে, তারপর নারী পুরুষ ভেদগুলো খসে খসে পড়ে যাচ্ছে। একটি সত্তা আর একটি সত্তার দিকে বিদ্যুৎ বেগে ধাবমান, যে তার কাছে গিয়ে না পড়তে পারলে আমার এই জীবন বৃথা, আর কোনো দিকে যেতে চাই না। তারই প্রতীকী রূপ আমরা ভাবছিলাম যে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকা। আর যিনি এইরকম একটি ইঙ্গিতপূর্ণ বাক্য রচনা করলেন, সেই কথামৃতকারের কথা, মাস্টার মহাশয়ের কথা যদি ভাবি, তিনি লিখেছেন যে দক্ষিণেশ্বরে যখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে প্রথম প্রথম যাচ্ছেন, তখন বলেছেন যে কি আকর্ষণ এর। প্রথম দিন যখন শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন, তখনই বলেছেন যে এর কাছে আবার ফিরে আসতে ইচ্ছে করছে। ঠাকুর শুধু প্রথম দিন বলেছিলেন, যখন মাস্টারমশাই চলে আসছেন তখন ঠাকুর একটু অন্যমনস্ক ঈশ্বরীয় ভাবে যেন পুরোপুরি নিমগ্ন, তখন আসার সময় বললেন যে আবার এসো। মাস্টারমশাই বলছেন যে লিখেছেন তিনি যে এ সৌম্য কে, আবার ফিরে আসতে ইচ্ছে করছে। এমনিতে তো মানুষের অনেক সময় সৌজন্যের খাতিরে বলে, আন্তরিকতাও থাকে যে আবার আসবেন, কিন্তু ইনি যে বলছেন যে আবার এসো, মাস্টারমশাইয়ের প্রচণ্ড একটা আকর্ষণ হচ্ছে। কিন্তু ওই সৌজন্যের জায়গা থেকেই ভাবছেন যে আবার আসবো, আমার তো আকর্ষণ হচ্ছে না, কিন্তু উনিও বলেছেন আবার এসো। যখন বলেছেন, শুধু আকর্ষণ হচ্ছে না, উনি তো ইনভিটেশন দিয়েছেন আবার এসো, তাহলে কাল কি পরশু আবার আসবো। এটি প্রথম দর্শনের দিন বললেন, ওই আকর্ষণ, শ্রীরাধিকার আকর্ষণ শ্রীকৃষ্ণের জন্য। নাও দিস ইজ হ্যাপনিং বিটুইন টু মেল ফিগার্স। তাতে কি, ওই মেল ফিমেল সব অনেক আগে চলে গেছে। তারপরে হচ্ছে কি যে পরবর্তীকালে বলছেন, ওই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দর্শন সেই রকম জায়গাতে বলছেন যে এর কাছে কে যেন টেনে আনলে। শ্রীরামকৃষ্ণ একটু মজা করেছিলেন, মাস্টারমশাই এসছেন
আর সব কম বয়সী ছেলেরা বসেছিলাম, আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই রে আবার এসেছে, একটা ময়ূরকে 4টার সময় আফিম দেওয়া হয়েছিল, সেই আফিমের মৌতাদ ময়ূরটা আবার এসে উপস্থিত হয়েছে, এসব মজা করছেন। আর সে লোকেরা হাসছে ছেলেরা, আরে তাদের উনি মাস্টারমশাই আর শ্রীরামকৃষ্ণ এরকমভাবে মজা করছেন, একেবারে নির্মল মজা। আর তাতে মাস্টারমশাইয়ের কি মনে হচ্ছে যে তার ছাত্রদের কাছে ওরকম না, না, তিনি বলছেন যে ইনি তো যথার্থই বলেছেন, এখানে কে যেন টেনে আনলে মনে করলেও অন্য কোথাও যাবার জো নাই। তো এই যে মনে করলেও, তার মানে তিনি ভেবেছেন হয়তো মনে মনে এটা জোর সংকল্প করেছেন যে না আজকে যাব না, কিন্তু তারপর দেখছেন যে তিনি টেনে এনেছেন শ্রীকৃষ্ণ তাঁর বংশীধ্বনি টেনে আনছে গোপীদের, গোপীদের টেনে আনছে। আর ওই যে মানবিক প্রেম কাহিনীর মতো দেখতে কিন্তু নয়, সেইটা সূক্ষ্ম সূক্ষ্ম তার আভাস রয়েছে। গোপীরা যে আসছেন, তো এবার মানবীয় প্রেম কাহিনী হলে কি হয়, ত্রিকোণ তৈরি হয়ে যায়। স্বামী বিবেকানন্দ তার বক্তৃতার মধ্যে এটির বিশেষভাবে উল্লেখ করেছেন, ত্রিকোণ তৈরি হয়ে যায়, রাইভালরি তৈরি হয়। শ্রীকৃষ্ণের ক্ষেত্রে গোপীরা প্রত্যেকেই ভাবছেন যে তারা শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করছেন, শ্রীকৃষ্ণের সান্নিধ্য উপভোগ করছেন, এবং সেখানে ত্রিকোণের প্রসঙ্গ নেই, রাইভালরির প্রসঙ্গ নেই। এইখানে আলাদা হয়ে বেরিয়ে গেল, এইখানে আলাদা হয়ে বেরিয়ে গেল। তাহলে ওরকমভাবে দেখানো হয়েছে কেন? ওই যে ওইটা মানুষের ভাবতে তো খুব সুবিধে, যে ওখানে বোধহয় তীব্রতম আকর্ষণ মানুষে অনুভব করে, সেটা পরিচিত জন্ম জন্মান্তরের সংস্কার দিয়ে, সেইটাকে অবলম্বন করে দেখানো হচ্ছে যে ঈশ্বরের প্রতি আকর্ষণ কিরকম হয়, এবং সেখানে মানবীয় প্রেমের ক্ষেত্রে যে আকর্ষণ হয় তার থেকে লক্ষ কোটি গুণ হয়, আর রাইভালরি থাকে না। অন্য কে তার প্রতি আকৃষ্ট হয়েছেন, তার প্রতি ভক্তিভাবে ধাবিত হয়েছেন, তাতে কি ওর ভক্তিভাব, ওর ভালোবাসা আমার প্রতি কিছু কম পড়ে যাচ্ছে? তা কম পড়ছে না। এইটা মানবীয় ক্ষেত্রে হয় না এমনিতে। তো এই ঈশ্বরীয় ভালোবাসা, তাহলে ওই শব্দগুলো এক, ভালোবাসা, প্রেম, আকর্ষণ, সান্নিধ্য, এগুলো সব একই পরিচিত শব্দ, কিন্তু অন্য। স্বামী বিবেকানন্দ বলছেন যে মানবীয় ভাষায় ঈশ্বরীয় প্রেমের বর্ণনা। ইংলিশে বলেছেন, তো এটি বাংলা করলে এরকম দাঁড়াচ্ছে যে মানবীয় ভাষায় ঈশ্বরীয় প্রেম, মানবীয় ভাষাকে অবলম্বন করে ওই অপার্থিব ইন্দ্রিয়াতীত ঈশ্বরীয় প্রেমের বর্ণনা, সেটি শ্রীকৃষ্ণ লীলার মধ্যে রয়েছে। এইখানে মাস্টারমশাইয়ের কাছে আমরা প্রণত, যে ঠাকুরের কাছ থেকে কি আশীর্বাদ পেয়েছেন, যে 2-3 জন ভদ্র মহিলা দাঁড়িয়ে রয়েছেন, ভক্তিমতী মহিলা, আর সেইখানে মাস্টারমশাই এই চিত্রটিকে স্থাপন করছেন, এই চিত্রটির আভাস ইঙ্গিত উপস্থিত করছেন, যে দেখো ওরা যে দেখছে, তার মানে গোপীরা যেন শ্রীকৃষ্ণকে দেখছেন। গোপীরা এইভাবেই দেখতেন, যেন শ্রীবৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণ দর্শন করিতেছেন, যেন শ্রীবৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণ দর্শন করিতেছেন। তারপর আরো একটি উদাহরণ দিলেন, অথবা নবদ্বীপের ভক্ত মহিলারা প্রেমোন্মত্ত শ্রী গৌরাঙ্গকে আড়াল হইতে দেখিতেছেন। অপূর্ব। রাম নাম করিয়া, মাস্টারমশাই লিখছেন, রাম নাম করিয়া ঠাকুর কৃষ্ণ নাম করিতেছেন। রাম নাম করিয়া ঠাকুর কৃষ্ণ নাম করিতেছেন। কৃষ্ণ কৃষ্ণ, গোপী কৃষ্ণ, গোপী গোপী, রাখাল জীবন কৃষ্ণ, নন্দন নন্দন কৃষ্ণ, নন্দ নন্দন কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ। এগুলিকে সব মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। কিরকম? ওই যে ঠাকুর যে কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ কৃষ্ণ, গোপী কৃষ্ণ, গোপী গোপী, রাখাল জীবন কৃষ্ণ, নন্দ নন্দন কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ। আবার গৌরাঙ্গের নাম করিতেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ। আবার বলিতেছেন আলেখ নিরঞ্জন, এই শব্দ দুটি স্থূলাক্ষরে দেওয়া আছে। নিরঞ্জন বলিয়া কাঁদিতেছেন, তাহার কান্না দেখিয়া ও কাতর স্বর শুনিয়া কাছে দণ্ডায়মান ভক্তেরা কাঁদিতেছেন। কি অপূর্ব! আলেখ নিরঞ্জন বলছেন, শিখ সম্প্রদায়ের মধ্যে আছে। ঠাকুর তার কম বয়সী ভক্ত নিরঞ্জনকে মাঝে মাঝে এরকম বলতেন, আলেখ নিরঞ্জন। আর নিরঞ্জনের জন্য তার ভিতরে কিরকম একটা আকুতিপূর্ণ আকর্ষণ ছিল,
এখানে যেভাবেই হোক তিনি শুধু বলছেন আলেখ নিরঞ্জন, এই শব্দ দুটি স্থূলাক্ষরে। আবার বলিতেছেন আলেখ নিরঞ্জন, নিরঞ্জন বলিয়া কাঁদিতেছেন। এবারে কার জন্য, কি কারণে কাঁদছেন জানা নেই, কিন্তু অন্যেরা কাঁদতে আরম্ভ করছেন। তাহার কান্না দেখিয়া ও কাতর স্বর শুনিয়া কাছে দণ্ডায়মান ভক্তেরা কাঁদিতেছেন। সম্ভবত যুবক ভক্ত নিরঞ্জনের জন্যই করছেন, কিন্তু তাও যদি করে থাকেন, একটু পরেই আমরা পাবো, তাতে ভক্তেরা কাঁদবেন কেন? এই অদ্ভুত ব্যাপার যে কান্না দেখেও কাতর স্বর শুনে কাছে দণ্ডায়মান ভক্তেরা কাঁদিতেছেন। সবটাই ঈশ্বরীয় ভাবে হচ্ছে, যে ভক্ত যেন ভগবানের জন্য, ভগবান যেন ভক্তের জন্য ব্যাকুল। যেভাবেই ভাবা হোক না কেন, সবটাই তো ধর্মরাজ্যের কথা। তাতে ঠাকুর যে কাঁদছেন, ভক্তেরাও কাঁদছেন। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন কতবার যে লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? আর এখানে 15ই জুলাই আমরা দেখছি যে কার্যকারণ কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তার কান্না দেখে লোকে কেঁদে ফেলছে। মেয়ে যখন বাপের বাড়ি যায় তখন বাবা মা কাঁদেন তো, সেই দেখে অন্যেরা কেঁদে ফেলে। কেন? ওই তাদের মনেও যে পিতৃসত্তা মাতৃসত্তা সেইটা জেগে ওঠে, তারা কাঁদতে আরম্ভ করে। এক এক সময় হাউ হাউ করে কাঁদে অন্যরা, যে তাদের মনের মধ্যে ওই ভাবটা এসে যাচ্ছে এর কান্না দেখে। শ্রীরামকৃষ্ণের কান্না দেখে ওই যে ভগবত ভাবের জন্য কান্না, ওইটা সঞ্চারিত হয়ে যাচ্ছে কাছে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের মধ্যে। ভগবানের জন্য কান্না, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ভগবানের জন্য কে কাঁদছে বলো, কিন্তু তিনি এমন ব্যবস্থা করেছেন, অন্যকে কাঁদিয়ে ছেড়েছেন, যে কান্নার মতো আনন্দদায়ক বস্তু আর জগতে কি হতে পারে। শ্রীরামকৃষ্ণই বলতেন যে যখন তার নামেতে চোখে জল আসে, রোমাঞ্চ হয়, তখন যেন যে কর্মত্যাগের আর দেরি নেই, অর্থাৎ এইবারে তুমি ঈশ্বর প্রাপ্তির পথে। আর এখানে শ্রীরামকৃষ্ণ যে নিরঞ্জন নাম করছেন এবং কাঁদছেন, সেটা দেখে ভক্তরা কেঁদে ফেলছেন। তা তিনি এই অধ্যাত্ম রস বিমণ্ডিত ক্রন্দনের উত্তরাধিকারী করছেন ভক্তদের। এমনি হাসাহাসির উত্তরাধিকারী সবাই করতে পারে, জোকস বলছে আর সবাই হো হো করে হাসছে, ধার করা জোক শুনেছে কারো কাছ থেকে, বলছে ঠিক আছে, হাসছে, মানুষকে হাসাতে পারা তো ভালো, কিন্তু সেটা তুলনায় সোজা অন্যকে কাঁদানোর থেকে, এবং কাঁদানোটা কষ্ট দিয়ে নয়, সুগভীর ঈশ্বরীয় ভাবের স্ফুরণ উদ্দীপন ঘটিয়ে এমন একটি অবস্থার সৃষ্টি করা যাতে তার চোখে অশ্রুবিন্দু চলে আসছে। শ্রীরামকৃষ্ণ সেই মহতী ক্রন্দনের উত্তরাধিকারী করছেন ভক্তবৃন্দকে। এবং এখানে মাস্টারমশাই লিখছেন যে আবার বলিতেছেন আলেখ নিরঞ্জন, নিরঞ্জন বলিয়া কাঁদিতেছেন, তাহার কান্না দেখিয়া ও কাতর স্বর শুনিয়া কাছে দণ্ডায়মান ভক্তেরা কাঁদিতেছেন। এইবারে আর একটু বোঝা যাচ্ছে যে কেন কাঁদছেন শ্রীরামকৃষ্ণ। মাস্টারমশাই লিখছেন তিনি কাঁদিতেছেন আর বলিতেছেন, নিরঞ্জন আয় বাপ খারে নেড়ে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব। তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস। তো এই রথযাত্রার পরের দিন 15 তারিখ সকালবেলায় শ্রীরামকৃষ্ণের কি অপূর্ব মনোভাব ও অভিব্যক্তি। এইরকম ভাবে তিনি বললেন, নিরঞ্জন আয় বাপ খারে নেড়ে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব। তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস। শ্রীরামকৃষ্ণের সব সাঙ্গপাঙ্গ তো, তা ওই রকম ভাবে তিনি বলছেন যে আমার জন্য দেহ ধারণ করে, তার মানে তার কি স্বরূপ সে শ্রীরামকৃষ্ণই জানেন। কিন্তু ওর ওই নিরঞ্জন নাম, অঞ্জন মুক্ত, এইটি শ্রীরামকৃষ্ণ খুব পছন্দ করতেন। নাম তো আগে হয়েছে, শ্রীরামকৃষ্ণের কাছে সকলেই খুব প্রিয়, কিন্তু এই নামটা নিয়ে যে আনন্দ করা নরেন্দ্রের ক্ষেত্রে করেছেন, আবার নিরঞ্জনের ক্ষেত্রেও খুব দেখা যায়। ঘটনাক্রমে ইনি যখন পরে সন্ন্যাসী হয়েছেন তখন ওই নামের অনুষঙ্গটি থেকে গেছে, তিনি হয়েছেন স্বামী নিরঞ্জনানন্দ। তা এইখানে শ্রীরামকৃষ্ণ তাকে এরকম ভাবে বললেন যে তুই, তার উদ্দেশ্যে যেন বলছেন,
তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস। তারপর মাস্টারমশাই লিখছেন, জগন্নাথের কাছে আরতি করিতেছেন, জগন্নাথ জগবন্ধু দীননাথ, জগন্নাথ জগবন্ধু দীনবন্ধু, আমি তো জগৎ ছাড়া নই নাথ, আমায় দয়া করো। জগন্নাথের স্তব স্তুতিতে সব আছে, কিন্তু ঠাকুর তাঁর ভঙ্গিতে কি মধুর ব্যঞ্জনা সহ এইসব উচ্চারণ করছেন। জগন্নাথের কাছে আরতি করিতেছেন। মাস্টারমশাই লিখছেন, জগন্নাথ জগবন্ধু দীনবন্ধু, আমি তো জগৎ ছাড়া নই নাথ, আমায় দয়া করো। যে তুমি জগৎপতি, তা আমি তো সেই জগতের মধ্যে, আমি তো জগতের বাইরে নই, আমায় দয়া করো। দয়া করো মানে কিসের জন্য? যাতে তোমাকেই আমি পাই, আমার নয়নের সামনে থেকে তুমি যেন অন্তর্হিত হইও না, সেটা আমার ক্ষমতায় নেই তোমাকে ধরে রাখি, তুমি সেই দয়া করো, আমার নয়ন সম্মুখে তুমি চিরতরে অবস্থান করো। এইটি জগন্নাথ স্বামীর কাছে প্রার্থনা। সেটা শ্রীরামকৃষ্ণ কি অপূর্বভাবে বাংলা ভাষায় উচ্চারণ করছেন, এবং বোঝা যাচ্ছে এই ভাষাতীত আকুতির স্বরূপটি। মাস্টারমশাই লিখছেন, প্রেমোন্মত্ত হইয়া গাহিতেছেন, উড়িষ্যা জগন্নাথ ভজ বিরাজজি, উড়িষ্যা জগন্নাথ ভজ বিরাজজি। এইবার নারায়ণের নাম কীর্তন করিতে করিতে নাচিতেছেন ও গাহিতেছেন, শ্রীমান নারায়ণ শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, এরকম ভাবে তিনি করছেন। নাচিতে নাচিতে আবার গান গাইতেছেন, হলাম যার জন্য পাগল, তারে কই পেলাম সই, ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল আর পাগল শিব, তিন পাগলে যুক্তি করে ভাঙলে নবদ্বীপ, আর এক পাগল দেখে এলাম বৃন্দাবনের মাঠে, রাইকে রাই সাজায়ে আপনি কোটাল সাজে। এইসব শ্রীরামকৃষ্ণ গান গাইছেন। এইবার ঠাকুর ভক্ত সঙ্গে ছোট ঘরটিতে বসিয়াছেন, তার মানে ওই পশ্চিম দিকের ঘরটি সম্ভবত। বললেন যে এইবার ঠাকুর ভক্ত সঙ্গে ছোট ঘরটিতে বসিয়াছেন, দিগম্বর, যেন 5 বৎসরের বালক। মাস্টার বলরাম আরো 2-1টি ভক্ত বসিয়া আছেন, অল্প কয়েকজন বসে আছেন, আর শ্রীরামকৃষ্ণ দিগম্বর। আর বলছেন যেন 5 বৎসরের বালক। 5 বছরের বাচ্চা, সে কি, যার জামা কাপড় কোনো ঠিক ঠিকানা নেই, তাকে দেখে যেরকম মনে হয়, লোকে বলে অপাপবিদ্ধ শিশু, দেখতে পেলেও ভালো লাগে, তো সেই রকম যেন 5 বৎসরের বালক সেইভাবে দিগম্বর হয়ে বসে আছেন। আসলে এই লজ্জার জায়গাটা কোথায় থাকে? লজ্জার জায়গাটা মানুষের মনের মধ্যে থাকে, কারণ দেহের মধ্যে আর আলাদা করে কি, কিন্তু মানুষের মনের মধ্যে থাকে। এবং লজ্জার স্থান, কেউ হয়তো মাথা ঢাকছে, যে ঘোমটা দেওয়া, তো ঘোমটা দেওয়া কি সব জায়গায় আছে নাকি? আবার অন্য জায়গায় অন্য রকমের পদ্ধতি। তার মানে শারীরিক যে জায়গা, সেইটা তো পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে লজ্জার বোধটা কোথায়? ওটা আসলে মনের মধ্যে। তো এই যে লজ্জার বোধ, সেটা একটা বন্ধন। তার মানে কি সমাজের মধ্যে ওইটা কোনো থাকবে না? না, থাকবে, কিন্তু ব্যক্তি যখন নিজের দিক থেকে দেখবে যে তার ওই লজ্জার বোধ যেটা রয়েছে, সেটা একটা বন্ধন, সেটা বিশ্লেষণ করলে বোঝা যাবে যে ওটা অহংয়ের সঙ্গে সঙ্গে হচ্ছে। যার জন্য বাচ্চা ছেলের ওই লজ্জার বোধটা নেই, যেহেতু তার ব্যক্তি স্বাতন্ত্র্য গড়ে ওঠেনি, তো সেখানে তার ওই আলাদা করে লজ্জা লাগছে না। ব্যক্তি স্বাতন্ত্র্যের সঙ্গে সঙ্গে ওটা, ব্যক্তিত্ব আলাদা, ব্যক্তি স্বাতন্ত্র্য আলাদা। তো ব্যক্তি স্বাতন্ত্র্য যেটা, যে আমি তোমার থেকে আলাদা, সেইখান থেকে এই লজ্জার বোধ টোধগুলো সব চলে আসতে আরম্ভ করে। তো সেই ব্যক্তি স্বাতন্ত্র্য দরকার একটা অবস্থায়। তারপরে যখন আর স্বতন্ত্র কথাটা ভালো লাগে না, সকলের সঙ্গে মিশে যাচ্ছে, তখন ওই লজ্জাটা একটা বন্ধনের কাজ করে। শ্রীরামকৃষ্ণ বলছেন, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। তো তার ওই দিগম্বর অবস্থা, যে কোনো কিছুর উপরে আমি নির্ভরশীল নই। এমনিতে কাউকে যদি বলা হয় যে কেউ একটা জামা পরে আছেন, এবং তাকে বললে যে
আপনি এই যে জামাটা পরে আছেন এইটাতে আপনাকে বেশ ভালো লাগছে, এ করছে বুঝে। এখন সেটা তো মুশকিল যে ওর যে সত্তাটা সেটা কি জামার উপরে নির্ভরশীল নাকি? ধরা যাক একজন অফিসের একজন বস, একজন ডিরেক্টর, তিনি এক ধরনের শীতকালে ধরা যাক জামা, তার সঙ্গে টাই, এই সমস্ত পরে টরে আসছেন, আর লোকে একেবারে খুব তাকে দেখে সন্ত্রস্ত, তাকে খুব ভয় পায় যে তিনি কড়া হাতে চালান প্রতিষ্ঠানটিকে। হলো, এবার সেই মানুষ যখন গরমকালে আসছেন তখনও কি তিনি রোজ কোট ফোট পরে এবং বা টাই পরে পরে এই সমস্ত আসবেন নাকি? গরমকালের মতো পোশাক পরবেন। এবার যদি কেউ ভাবেন যে এই রে, তাহলে আবার সবাই মানবে তো, তার উত্তর হচ্ছে যে দূর, ওইটা যদি হয়ে থাকে যে ওইটা পড়লে মানবে, তার মানে এই লোকটার কিছু ক্ষমতা নেই, ওই সব ড্রেস ফ্রেস দিয়ে করছে। আর যদি সত্যি এর মধ্যে একটা কর্তৃত্বের ভাব থাকে সদর্থক দিক থেকে, এর মধ্যে যদি একটি অ্যাডমিনিস্ট্রেটরের লক্ষণ থাকে, তাহলে জামার উপরে নির্ভর করছে না। সে যদি তিনি একটা ডিসেন্ট টি শার্টও পরে আসেন, তাহলেও লোকে তাকে মানবে, ভয় করবে, তার কথা অনুসরণ করে চলবে। তার মানে জামাটা মুখ্য নয়, তা সেখানে ওই যে জামা, ওইটা একটা বন্ধনের মতো। কারোর যদি হয় যে লোকে আমাকে মানবে সেই জন্য আমাকে কোট পরে যেতে হবে, তাহলে ওটা তার ক্ষেত্রে বন্ধন। এই যে বন্ধনটা থাকছে, এই বন্ধনটা হচ্ছে ভেতরের যে সত্তা যত পরিপক্ক হবে তত দেখা যাবে যে বন্ধনটা অবান্তর হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে যেন এই দেহের যে বন্ধনটা সেটা হচ্ছে ওই মানব সত্তা, সেই রকম মনে হচ্ছে, কিন্তু ভেতরে তো দেব সত্তা। তাহলে ওই মানব সত্তা, ওই যে আমরা বলছিলাম ব্যক্তি স্বাতন্ত্র্য, সেইটার সঙ্গে ওই পোশাক আশাকগুলো জড়িত হয়ে রয়েছে। কিন্তু ভেতরের দেব সত্তার যখন খুব প্রকাশ ঘটতে চাইছে, তখন যেন মনে হচ্ছে যে ওই জামা কাপড় দিয়ে মানুষ ব্যক্তি স্বাতন্ত্র্য, কিন্তু সেইগুলো যখন চলে যাচ্ছে, যে তখন জামা কাপড় অবান্তর হয়ে যাচ্ছে। সে মাস্টারমশাই এক জায়গায় বলছেন এলোথেলো হয়ে বসে আছেন, তাহলে ওটা অবান্তর হয়ে যাচ্ছে। ওটা অবান্তর হয়ে যাচ্ছে ঠিক ওই রকমভাবে যে ওই বাইরের দিকেরটা চলে যাক, তাহলে এই ভেতরের যে ঈশ্বরীয় সত্তা, যেমন ওনার ক্ষেত্রে ভেতরের যে বস, ভেতরের যে গুড অ্যাডমিনিস্ট্রেটর, সেটা কোট প্যান্ট না পরে ওই বা কোট না পরে টি শার্ট পরলেও সেটা জারি থাকছে। এর ক্ষেত্রে সেরকম যে বস্ত্র অথবা বস্ত্রহীনতা, এই দুটো ক্ষেত্রেই কোনো অসুবিধা নেই, কারণ মানুষের সত্তা ঠিক নয়, ভেতরের দেব সত্তা, সেটি মানুষ রূপ পরিগ্রহ করেছে। তাহলে ওই কর্তা তিনি বেরোবার আগে বউকে বলেছেন যে কোটটা দাও, তার মানে কোটটাকে পরিগ্রহ করেছেন, কোটটা চাপিয়েছেন নিজের ওপরে, কিন্তু তার ভেতরকার অ্যাডমিনিস্ট্রেটর সত্তাটা রয়েছে, ওইটা চাপানো আছে। এখানে হচ্ছে কি ভেতরের দেব সত্তা রয়েছে, সেটাই মানুষ দেহটাকে চাপিয়েছে, মানুষ দেহটাকে পরিগ্রহ করেছে। সেই কারণে এই লজ্জার জায়গাটা যখন চলে যাচ্ছে, সেটা ওই কারণে হচ্ছে যখন ভেতরের দেবসত্তার প্রচণ্ড রকমের প্রকাশ। তাহলে অন্য সময় প্রকাশ নেই নাকি? আছে, কিন্তু কখনো চাপা দেওয়া আছে। আর যখন পূর্ণরূপে বিকাশ, তখন ওটা হচ্ছে যে ওই জামার উপরে ডিপেন্ড করছি না, এবং এই দেহটাও যেন অবান্তর, ওই দেহের কানেকশানেই এই সমস্তগুলো ইনহিবিশনগুলো আসে, তো সেই দেহটাও যেন অবান্তর। আমি ভেতরের যে সত্তা, তিনি এটাকে অকুপাই করেছেন, এই দেহটাকে অকুপাই করেছেন। দেহ একটি, দেহি আরেকটি। তো এখানে যিনি কিনা ভেতরে ওইটাকে দেহটাকে অকুপাই করেছেন, তাহলে দুরকমভাবে ভাবা যেতে পারে। দেহ পরিগ্রহ করেছেন মানে দেহটাকে চাপিয়ে নিয়েছেন, অথবা ওই দেহটার মধ্যে ঢুকেছেন। অনেক সময় হয় না, কোটটাকে ধরা থাকে, আরেকজন তার মধ্যে হাত দুটো ঢুকিয়ে দিলেন, তার মানে কোটের মধ্যে নিজেকে যেন ঢুকিয়ে দিলেন সাঁ করে। সেই রকমভাবে এই দেহটার মধ্যে কামারপুকুরে ঘটেছে 1836-এ, যে দেহটার মধ্যে তিনি অবতীর্ণ হয়েছেন, এই দেহটাকে তিনি অকুপাই করেছেন। আর এই অকুপাই বললেই দুটো ইংলিশ ওয়ার্ড কাছাকাছি চলে আসে, অকুপেশনাল হ্যাজার্ড। সেটা অন্যভাবে বলা হয় যে তুমি যে পেশার মধ্যে আছো, সেই পেশার অনেক রকমের ঝামেলা আছে। যে কেউ যদি একটা টক্সিক পরিবেশে কাজ করেন, অকুপেশনাল হ্যাজার্ড, যে শরীরের অনেক ক্ষতি হতে পারে, কারণ ওরে বাবারে সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই পরিবেশে কাজ করতে হচ্ছে, অকুপেশনাল হ্যাজার্ড। এই তুমি ভালো করে ব্যায়াম ট্যায়াম করো, শরীরের যত্ন নিও, অকুপেশনাল হ্যাজার্ড আছে, অকুপেশনের সঙ্গে এই হ্যাজার্ডটা জড়িত। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে
ভেতরের যে সত্তা সেটা দেহকে অকুপাই করছে, এবং সেখানে ওই হ্যাজার্ড হচ্ছে যে ওই জামা কাপড় পরো আর এই দেহকে ঢেকে ঢেকে রাখো, এইসব লজ্জা টজ্জার ব্যাপার। সো ডাউন উইথ অকুপেশনাল হ্যাজার্ড, এবং সেখানে ওই জামা কাপড়ের ব্যাপারটা থাকছে না, তিনি দিগম্বর। তো এই রূপে মাস্টারমশাই দেখছেন, এবং ওইখানেই বললেন যে এইবার ঠাকুর ভক্ত সঙ্গে ছোট ঘরটিতে বসিয়াছেন দিগম্বর। এই দিগম্বর বলে মাস্টারমশাই সেখানে বিস্ময় চিহ্ন দিচ্ছেন। এমনিতে বলতেই পারতেন দিগম্বর, তবে জামা কাপড়ের পরোয়া করেন, নিজের কাপড় টাপড় কিছু নেই, পরিধান করছেন না, দিগম্বর। কিন্তু এখানে বিস্ময় চিহ্ন, এই বিস্ময়ের সঙ্গে আনন্দ আছে। কি করে বুঝলাম? দিগম্বর মানে বিস্মিত, এবং সেখানে একটু অকওয়ার্ড লাগতে পারে, আনন্দ কোত্থেকে বুঝছি? তার পরের বাক্যতেই রয়েছে যেন 5 বৎসরের বালক। তা 5 বছরের একটা ছেলেকে দেখলে ভালো লাগবে না? লোকে দেখতে চাইবে। আর এটা কোথায় হচ্ছে? বলরাম মন্দিরে হচ্ছে, এখনকার বলরাম মন্দির। সেই সময় ভক্তপ্রভুর বলরাম বাবুর বাসগৃহ বলরাম মন্দির কথাটিও মাস্টারমশাই দিয়েছেন 15ই জুলাই 1885, এবং ঘটছে সকালবেলায়। সেই প্রভাতে শ্রীরামকৃষ্ণ ওই ঘরটিতে উপবিষ্ট রয়েছেন, দিগম্বর যেন 5 বৎসরের বালক। মাস্টার বলরাম আরো 2-1টি ভক্ত বসিয়া আছেন। এইবারে ঠাকুর কথা বলতে আরম্ভ করবেন, সেটি তার কৃপা সাপেক্ষে। সেই কথা তথা সেই কথামৃত আমরা শ্রবণ করব আগামীকাল এই অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে 869 পৃষ্ঠায় আমরা সবে প্রবেশ করেছি, রয়েছি, যেটি আগে স্মরণ করছিলাম, যে 15ই জুলাই 1885 প্রসঙ্গে বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। আর এই দিনের বর্ণনাতে আমরা যেটুকুনি পেয়েছি, সেটি হচ্ছে যে ওই ভোরবেলায় মাস্টারমশাই তাকে দর্শন করে যেন নিজের দিনটি তার শুভ সূচনা ঘটালেন। ঠাকুর গঙ্গা স্নানে যাবেন কিনা এটি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, এবং এই ভোরবেলায় শ্রীযুক্তা গোপালের মা এসে উপস্থিত হয়েছেন, আর অন্তঃপুরের দ্বারের অন্তরালে 2-1টি স্ত্রীলোক, তারা যেরকমভাবে শ্রীরামকৃষ্ণকে দেখছিলেন বা দর্শন করছিলেন, তার সঙ্গে সেই অপূর্ব শ্রীকৃষ্ণ ও গোপী লীলাকে মিলিত করে মাস্টারমশাই এক অভূতপূর্ব আবহের সৃষ্টি করেছেন। তারপরে দেখলাম আমরা শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় নাম করছেন, করতে করতে আলেখ নিরঞ্জন উচ্চারণ করতে করতে এমন ভাবে তার চক্ষুতে অশ্রু এসে গেল যে সেটি দেখে, তাকে কাঁদতে দেখে ভক্তরাও কেঁদে ফেললেন, সেটি আমরা পেলাম। তারপরে জগন্নাথের নাম করে শ্রীরামকৃষ্ণ আরতি করছেন, এবং তারপরে গান গেয়েছেন, হলাম যার জন্য পাগল তারে কই পেলাম সই। আর তারপরে ছোট ঘরটিতে বসেছেন দিগম্বর যেন 5 বৎসরের বালক, এবং সেখানে মাস্টার বলরাম আরো 2-1টি ভক্ত বসিয়া আছেন। এটা মাস্টারমশাই লিখলেন, কিন্তু আমাদের মনে হয় যে ওই মাস্টারমশাই ঠাকুরের কৃপায় যা লিখে দিয়ে গেছেন তাতে আর 2-1টি ভক্ত নয়, অনেকে আছেন। আমরাও সেই ঘরে বসে আছি ঠাকুরেরই কৃপায়, তাঁরই শ্রীমুখে তিনি কি বলেন সেটি শোনবার জন্যে অধীর আগ্রহে, হৃদয়ের ব্যাকুলতা নিয়ে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।